বন্ধুগণ আমার, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে মানত করা যাবে না, বলা যাবে না অমুক মাজারে যদি মানত করি আমাকে আল্লাহ তাআলা ছেলে দিবে, অমুক মাজারে যদি একটা খাসি জবাই করে খাওয়াই আমাকে আল্লাহ তাআলা একটা মেয়ে দিবে। এরকম ব্যক্তি সমাজে আছে না নাই? বলেন তো, মাজারওয়ালার কোনো ক্ষমতা আছে নাকি? আছে? আছে? মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলার একমাত্র ক্ষমতা। আল্লাহর ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে, আল্লাহর ক্ষমতার চাইতে ক্ষমতাবান যারা মনে করে, এটাই শিরিক। ঠিক না? ঠিক। আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান, সব কিছু মালিক করতে পারে, আল্লাহ করতে পারে। যেটা আল্লাহ করতে পারে এটা নিয়ে বাড়াবাড়ি যারা করে এটাই শিরিক। ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের কি শিরিক থেকে বাঁচা লাগবে, ঠিক কিনা? বন্ধু, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? বললাম কয়টা? 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া করবা, মা বাবার প্রতি রহমত করবা, মা বাবার প্রতি মোহাব্বত করবা। মা বাবা বেজার হয় এমন কোন কথা, এমন কোন কাজ তুমি করিও না। কার কথা? কার কথা? আর একটু জোরে বলেন কার কথা? মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে খাবার দেয় না, মা বাবার ভরণ পোষণ করে না, মা বাবাকে মা বলে বাবা বলে ডাক দেয় না, এমন সন্তান সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? আছে। এই জন্য বিশ্ব নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি রাজি হয়ে যায় আল্লাহর আরশ আজিম রাজি হয়ে যায়, মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহর আরশ আজিম বেজার হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবী মা বাবার প্রতি গুরুত্ব দিতেন। নবীজি সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা রে, আমি আমার বাবার চেহারাটা জীবনে কোনোদিন দেখি নাই। এ আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি আমার মায়ের খেদমতটা করতে পারি নাই, আমি আমার মায়ের যত্ন করতে পারি নাই, মায়ের আদর তেমন একটা পাই নাই। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন দিন সম্পর্কে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলেন। নবীজি নিজের গায়ের চাদরটা খুলে ওই বৃদ্ধা মহিলার জন্য বিছায়া দিলেন। কিছুক্ষণ পরে মহিলা যখন চলে গেল, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন দৃশ্য দেখলাম? একজন মহিলা আপনার দরবারে আসলো, আপনি আপনার গায়ের চাদরটা তার জন্য বিছায়া দিলেন। নবী, এটা কেমন মহিলা? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা রে, যেই মহিলার জন্য আমার গায়ের চাদর বিছায়া দিছি, এই মহিলার স্তনের দুধ পান করে আমি এত বড় হয়েছি। আমি এই মহিলার স্তনের দুধ পান করে 6 বছর পর্যন্ত আমি তার কাছে লালিত পালিত হয়েছি। এ আমার সাহাবীরা, আমি আমার মা হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ পান করে বড় হয়েছি। আমি তার জন্য আমার গায়ের চাদর কেন, যদি কলিজাটা বিছায়া দেওয়ার কোনো সিস্টেম থাকতো, আমার কলিজাটাও এই মায়ের জন্য বিছায়া দিতাম। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, মায়ের খেদমত করা লাগবে, মা বাবার প্রতি ইহসান করা লাগবে, মা বাবার প্রতি দয়া করা লাগবে। আল্লাহর নবীর একজন পাগল, আল্লাহর নবীর একজন আশেক। খেয়াল করেন, একেবারে সংক্ষিপ্ত ভাবে বলবো। আল্লাহর নবীর একজন আশেক ওয়াইস নামক ব্যক্তি ইয়ামেন দেশে থাকে। নবীজির কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তোমাকে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আর হযরতে ওয়াইস করুনি মায়ের খেদমত করলেন। এইদিকে নবীজি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়া বললেন, ওমর, এ ওমর, তোমার কাছে আমার 2টা ওসিয়ত। কয়টা? আপনাদের মনোযোগ আছে না গেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 5টা উপদেশ যারা গ্রহণ করবে তারাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। তো 1 নম্বর উপদেশ আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করা লাগবে। বলেন তো ইবাদত করতে হবে কার? একমাত্র গোলামি করা লাগবে আল্লাহ, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহর ইবাদতের বাহিরে অন্য কারো ইবাদত করা যাবে? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু ইবাদত করে কার? আর একটু জোরে, কার ইবাদত করে? মুসলমান ভাইরা আমার, আসমানে যা দেখবেন, জমিনে যা দেখবেন, আসমান জমিনে যা দেখবেন বা না দেখবেন, চোখে দেখা যাক আর না যাক, পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকগুলি কার হুকুম পালন করে? কার গোলামি করে? আর একটু জোরে বলেন কার? আসমান, খুঁটিবিহীন আসমান কিভাবে মানুষদের জন্য একটা ছাদ স্বরূপ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। খুঁটিবিহীন আকাশটা মানুষের উপকারের জন্য কি সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। কোনদিন কোন সাইডে আকাশ বা আসমান ভেঙে জমিনে পড়ে যায় নাই, না গেছে? গেছে কোনদিন? হুকুম মানে কার? আর একটু জোরে। মুসলমান ভাইরা আমার, আসমানের ভিতরে যত নক্ষত্র দেখবেন, তারকা দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন, সব কিছু একমাত্র হুকুম মানে কার? আর একটু জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন চন্দ্র পারে না সূর্যের ভিতরে প্রবেশ করিতে, সূর্য পারে না চন্দ্রের ভিতরে প্রবেশ করিতে, রাত্রি পারে না দিনের ভিতরে প্রবেশ করিতে, দিন পারে না রাত্রির ভিতরে প্রবেশ করিতে। একটা তারকা আর একটা তারকার সাথে লেগে যায় না, একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সির সাথে লেগে যায় না, কেউ কারোর সাথে সংঘর্ষ বাঁধে না। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, আসমানে সূর্য আছে, সূর্য হুকুম মানে কার? আসমানে তারকা আছে, তারকা হুকুম মানে কার? লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি তৈরি করে রেখেছেন, এই গ্যালাক্সি গুলি হুকুম মানে কার? লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, এই তারকা গুলি হুকুম মানে কার? এই জন্য আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষেরা, আমার আসমানের দিকে তাকায় দেখো, আমার আসমানে কোনো ভুল খুঁজে পাবে না। আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন
প্রতিদিন সূর্য মধ্য আঁকড়ে চলে আসে। মধ্য আঁকড়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, মালিক আমি কি সামনে যাব না পিছনে চলে যাব? মালিক বলে, এ সূর্য তুমি সামনে আগায় যাও। সূর্য সামনে আগায় যায়। যেই দিন মালিক হুকুম বন্ধ করে দিবেন, নিষেধ করবেন, ওই দিন সূর্য আর সামনে যাবে না, সূর্যটা পিছনের দিকে চলে যাবে। ওই দিনই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই, আসমানে যা আছে সব কিছু গোলামি করতেছে কার? আর একটু জোরে বলেন কার? আসমানে মেঘমালা এক দেশ থেকে আরেক দেশে যায়, কার হুকুম পালন করে? বৃষ্টিগুলি জমিনে পড়তেছে, এই বৃষ্টিগুলি যে পড়তেছে যদি মূল আসমান থেকে পড়তো, তাহলে এক একটা ফোঁটা, এক একটা বৃষ্টির কণার সাথে এক একজন মানুষ, এক একটা জীব জানোয়ার মারা যেত। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা সেই মূল আসমান থেকে বৃষ্টি না দিয়ে একেবারে বান্দার কাছাকাছি, জমিনের কাছাকাছি এনে আলতো করে বৃষ্টির ফোঁটাগুলি একেবারে নরম ভাবে জমিনের মধ্যে ফেলে দিচ্ছে। এটা ঠিক না বে ঠিক? তাহলে বৃষ্টি কার হুকুম পালন করতেছে? মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াবুদুল্লাহ, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি বাদে অন্য কারো গোলামি করা যাবে না। এবার আসেন জমিনের দিকে তাকাইলে জমিন গোলামি করে কার? আর একটু জোরে বলেন। আপনাদের ভোল্টেজ জানি কিরকম একেবারে দুর্বল হয়ে যেতেছে। বলেন তো, জমিন হুকুম মানে কার? মুসলমান ভাইরা আমার, জমিনের দিকে তাকায় দেখেন জমিন হুকুম পালন করে আল্লাহ। জমিনে গাছপালা, তরুণতা, কীট পতঙ্গ যা আছে সব কিছু মালিকের কুদরতি পায়ে সাজদা দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জমিনে গাছপালা, তরুণতা যা আছে, গাছপালা, তরুণতা যা আছে সব কিছু আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানাইয়া দিয়েছেন, আমার উম্মতেরা বিনা প্রয়োজনে কোনো গাছের পাতা ছিঁড়িও না, বিনা প্রয়োজনে কোনো গাছের পাতা ছিঁড়া যাবে না, কারণ প্রত্যেকটা পাতা মালিকের জিকির করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা গাছ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি, যেই জমিনের উপরে বসে কোরআনুল কারীম শুনতেছেন, কোরআনের তাফসীর শুনতেছেন, এই জমিন হুকুম মানে কার? আর একটু জোরে বলেন কার? এই জমিন হুকুম মানে আল্লাহ। কারণ গত নভেম্বরের 21 তারিখ রোজ শুক্রবার বেলা 10টার দিকে জমিন কাঁপুনি শুরু হয়েছিল। ঠিক না? আপনাদের এলাকা হয়েছে? ভূমিকম্প হয়েছে এদিকে? আপনারা টের পাইছেন? তো এই ভূমিকম্প দিল কে? আর একটু জোরে বলেন। এখনো এই সময়, এই মুহূর্তে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি জমিনকে বলে এখন কাঁপা শুরু কর, দেরি হবে? দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, গত 21 তারিখে জমিন কাঁপা শুরু করলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। ঠিক না বেঠিক? একেবারে ধ্বংস হয়ে যাইতো। এজন্য আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি তো এই পৃথিবীটাকে স্থির করে রেখেছি। আমি যখন এই জমিনকে হুকুম করব, জমিন তুমি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাও, তখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের প্রথম অংশেই আল্লাহ জানায়া দিলেন,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله أكبر আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কম্পন শুরু হবে, কাঁপা শুরু করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর বলা শুরু করবে, গোপন কথাগুলি বলা শুরু করবে। জমিন আপনার যত গোপন কথা আছে সব গোপন কথা বলে দিবে। আপনি কোন জায়গায় দাঁড়ায় চুরি করেছেন, চুরির কথা বলে দিবে। কোন জায়গায় দাঁড়ায় আপনি মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথার কথা বলে দিবে। কোন জায়গায় দাঁড়ায় আপনি জিনা করেছেন, জিনার কথা বলে দিবে। কোন জায়গায় দাঁড়ায় আপনি কোরআনের কথা শুনেছেন, সেই কথাটাও বলে দিবে। অর্থাৎ জমিনের উপরে দাঁড়ায় আপনি যা করবেন সব গোপন কথা জমিন ওই দিন বলে দিবে। জমিন যখন সব গোপন কথা বলে দিবে, তখন কিয়ামতের ময়দানে মানুষেরা বলতে থাকবে, কি ব্যাপার, কি ব্যাপার, জমিনের কি হলো? জমিন যে সব গোপন কথা বলে দিচ্ছে, জমিনের কি হলো? তখন জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি আমার ব্যক্তিগত হুকুমে কথা বলি না, আমার আল্লাহ আমাকে বলার অর্ডার দিয়েছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল জমিন হুকুম মানে কার? আর একটু জোরে বলেন কার? জমিন হুকুম মানে আল্লাহর। জমিন হুকুম মানতেছে আল্লাহর। এবার আসেন, সাগর হুকুম মানে কার? সাগরের ঢেউগুলি হুকুম মানে কার? আর একটু জোরে বলেন কার? সাদা পানি ঘোলা পানিতে প্রবেশ করে না, ঘোলা পানি সাদা পানিতে প্রবেশ করে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা তাকায় দেখো, সাগরের ঢেউগুলি আমি আল্লাহর হুকুম পালন করতেছি, সাগরের পানি আমি আল্লাহর হুকুম পালন করতেছি। সাগরের সাদা পানি ঘোলা পানিতে প্রবেশ করে না, গোলা পানি সাদা পানির ভিতরে প্রবেশ করে না, লুনা পানি মিষ্টি পানিতে প্রবেশ করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদের এই পাবনার পানি একরকম, আমাদের টাঙ্গাইলের পানি আরেক রকম, ঠিক কিনা? পাবনার পানি একরকম, আমাদের টাঙ্গাইলের পানি আরেক রকম। কে দিল, কে দিল? একই মাটির নিচ থেকে বের হচ্ছে পানি, এক এক জায়গায় এক এক রকম। রাস্তায় এক জায়গায় উজু করলাম, উজু করার সময় দেখলাম ট্যাঙ্কি থেকে পানি আসতেছে, কাদা যুক্ত পানি। আমি একজন জিজ্ঞেস করলাম, ভাই এরকম কাদা যুক্ত পানি কেন? কয় রে, পানির ভিতর আয়রন। কি? একেবারে আয়রন। এত আয়রন থাকলে সেই পানি মানুষ কিভাবে ব্যবহার করবে? মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে আসমান জমিন, জমিনের নিচে যা আছে সব কিছু হুকুম মানতেছে কার? আর একটু জোরে বলেন। পানি এক এক জায়গায় এক এক রকম, এক এক স্বাদের পানি আল্লাহ দিয়ে রাখছে। তো এক পানি আরেক পানির ভিতরে প্রবেশ করে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন, আমার সাগরের দিকে তাকায় দেখো, সাগর আমি আল্লাহর হুকুম পালন করতেছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, সব মাখলুকগুলিকে তাদেরকে একটা নিয়ম, একটা নীতি অবলম্বন করার জন্য আমি আল্লাহ তাআলা সীমারেখা তৈরি করে দিয়েছি। তারা ওই সীমার ভিতরেই চলতেছে, সীমা অতিক্রম করে না।
কোনদিন ভুলবশত সীমা অতিক্রম করে না। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলি মানুষদেরকে বোঝানোর জন্য বলেন, এ দুনিয়ার মানুষেরা, একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি একমাত্র মানুষদেরকে জান্নাত এবং জাহান্নামের ভয়, জান্নাতের আশা দেখাইছি, ঠিক না বেঠিক? জান্নাতের আশা দেখাইছি, জাহান্নামের ভয় দেখাইছি। জান্নাতের আশা, জাহান্নামের ভয় নিয়ে মানুষ আমি আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। কিন্তু মানুষ জাহান্নামের ভয় এটাকে কেয়ারই করে না, ঠিক না বেঠিক? জান্নাতের আশাই করে না। জান্নাতের আশা করে সে জান্নাতে যাবে এই চিন্তা তার ভিতরে নাই। আছে? আছে? নাই। আল্লাহ বলেন, পৃথিবীর কোন মাখলুকাতকে আমি জান্নাতের আশাও দেখাই নাই, জাহান্নামের ভয়ও দেখাই নাই, তবুও তারা তাদের সীমার ভিতরেই চলে, ঠিক না বেঠিক? তবুও তারা কি চলে? তাদের সীমার ভিতরেই চলে, তাদের এরিয়ার ভিতরে চলে। আমি আল্লাহর হুকুম পালন করতেছে। আর মানুষকে এবং জিন জাতিকে আমি জান্নাতের আশা দেখাইছি, জাহান্নামের ভয় দেখাইছি, তারপরে মানুষ আমি আল্লাহর গোলামি করতে চায় না, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সেই মানুষ এবং জিন আল্লাহর গোলামি করতে চায় না, ঠিক কিনা? আল্লাহর গোলামির শ্রেষ্ঠ গোলামি হলো নামাজ। শ্রেষ্ঠ গোলামির নাম কি? নামাজ। শ্রেষ্ঠ গোলামির নাম হলো নামাজ। এই নামাজের মতো ট্রেনিং মানুষ যখন পরিপূর্ণভাবে গ্রহণ করবে, তখন ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার, মুমিন, তাকওয়াবান হবে, ঠিক না বেঠিক? নামাজ হলো মুসলমানদের জন্য ট্রেনিং, নামাজ হলো মুসলমানদের জন্য প্রশিক্ষণ। কোন সরকারি চাকরিজীবী যদি নতুন চাকরি পায়, দেখবেন চাকরি পাওয়ার পরেই তাকে 6 মাসের ট্রেনিং এ পাঠানো হয়, ঠিক না বেঠিক? 6 মাসের ট্রেনিং এ পাঠানো হয়। ট্রেনিং যার যত ভালো হয়, তার চাকরির প্রমোশন তত বেশি হয়, ঠিক না বেঠিক? চাকরির প্রমোশন তত ভালো হয়। যার ট্রেনিং দুর্বল হয়, তার চাকরির মানটাও এরকম দুর্বল হয়, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি, নামাজ হলো মুসলমানদের জন্য শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ ট্রেনিং। এই ট্রেনিং যার ঠিক হয়ে যাবে, ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার, মুমিন হতে পারবে, তাকওয়াবান হতে পারবে, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ইসলামের বিধানগুলি পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ যখন ঠিক হয়ে যাবে, সব ইবাদতগুলি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ ফাহশা কাজ থেকে হেফাজত করে, অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করে। এখন আমি যদি এই আলোচনা করতে যাই, তাহলে অনেক লম্বা টাইম লাগবে। সংক্ষিপ্ত একটু টাচ দেই যে আমরা এতদিন নামাজ পড়তেছি, দীর্ঘদিন নামাজ পড়তেছি, 20 বছর হয়ে গেছে নামাজ পড়তেছি, কিন্তু আমাদের নামাজ এখনো পর্যন্ত আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে নাই, ঠিক না বেঠিক? বাঁচাইতে পারে নাই। নামাজও পড়ে, মিথ্যা কথা কয়, আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মানুষের জমির আইল ঠেলে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, নামাজ কেন আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচায় না? তার কারণ হলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা আলোচনা করেছেন।
আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই নামাজের মধ্যে তিনটা জিনিস থাকবে না ওই নামাজ কখনোই আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। যেই নামাজের ভিতরে তিনটা জিনিস থাকবে ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আপনাকে বাঁচায় দিবে। আল্লাহু আকবার বলেন। তিনটা জিনিস কি? এক নাম্বার হলো নামাজের ভিতরে যখন আপনি দাঁড়াবেন, নামাজে যখন দাঁড়াবেন আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। কার ভয়? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে, তাকওয়া নিয়ে দাঁড়াইতে হবে। দুই নাম্বার আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই নাম্বার নামাজের মধ্যে ইখলাস নিয়ে দাঁড়াইতে হবে। কি নিয়া? মনোযোগ নিয়ে দাঁড়াইতে হবে। নামাজের মধ্যে মনোযোগ নাই, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান আপনার মনটা অন্যদিকে থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে, জমির আইলে থাকে, ঠিক না ঠিক? জমির খেতে থাকে। আপনাদের দেশে কি বলে? খেত বলে না? খেতে থাকে বা জমিতে থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, বিভিন্ন জায়গায় সফর করেছেন, এই সফরের দিকে আপনার মন চলে যায়। এরকম মনোযোগ নিয়ে নামাজ পড়ে কি পড়ে না? ইমাম আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই নামাজের মধ্যে তিনটা জিনিস থাকবে না ওই নামাজ কখনোই তাকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। তাহলে এক নাম্বার কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াইতে হবে। দুই নাম্বার ইখলাস নিয়ে দাঁড়াইতে হবে। তিন নাম্বার জিকির ঠিক করে নামাজে দাঁড়াইতে হবে। এখন জিকির কি বুঝি না? জিকির হলো নামাজের মধ্যে যত দোয়া দরুদ পড়েন সব দোয়া দরুদকে জিকির বলা হয়। দোয়া দরুদকে কি বলা হয়? জিকির বলা হয়। এই জিকিরগুলি আপনাদের ঠিক নাই, এই জন্য নামাজের মধ্যে মনোযোগ নাই, এই জন্য নামাজ আপনার খারাপ কাজ থেকে আপনাকে বাঁচায় না। মুসলমান ভাইরা আমার, তাহলে ইবাদতের চেষ্টা, ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজ নিয়ে আলোচনা অধিকার যাব না, আমার আলোচনার মূল আলোচনা আমি যাচ্ছি। আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? 5টা উপদেশ দিয়েছেন। এক নাম্বার উপদেশ, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। দুই নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আর একটু জোরে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হে দুনিয়ার মানুষেরা আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি শরীক করো তাহলে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, যেই গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, চুরি করলে, চোরের অপরাধের কারণে মালিকের কাছে ক্ষমা চাইলে মালিক ক্ষমা করে দিবে। জিনা করলে, জিনার জন্য ক্ষমা চাইলে মালিক ক্ষমা করে দিতে পারে। তুমি যত অপরাধী করো, অন্য অপরাধ করবা, যত অপরাধ করবা, সব ইবাদত আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু তুমি শিরিকের মতো গুনাহ করিও না। শিরিক করলে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, কখনোই মাফ করবে না, যদি তুমি তওবা না করো। কি না করো? তওবা না করো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবচেয়ে বড় গুনার নাম কি একটু বলে দিবেন? সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সবচেয়ে বড় গুনার নাম কি একটু বলবেন? আইয়ুয যানবি আকবারু ইনদাল্লাহ, আইয়ুয যানবি আকবারু ইনদাল্লাহ, সবচেয়ে বড় গুনাহটা কি? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, আইয়ুয যানবি আকবারু ইনদাল্লাহ ক্বালা আনতা জাআলা লিল্লাহি নিদা ওয়া হুয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবা, আল্লাহর সাথে শিরিক করবা, অথচ আল্লাহ, তুমি যেই জিনিসটাকে আল্লাহর সাথে শিরিক করবা ওই জিনিসটা তো আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গরুর পূজা করে, আছে না নাই? যারা গরুর পূজা করে, বলেন তো গরু কে বানাইছে? গরু কার তৈরি? আর একটু জোরে কর। গরুটা আল্লাহ বানাইছে। কেউ গরুকে সিজদা করে, আছে না নাই? কেউ মূর্তিকে সিজদা করে, মূর্তির মধ্যে মাটি আছে, খড় আছে, কাঠ আছে, বাঁশ আছে, এগুলা কার?
এই জন্য নবীজি বলছেন তুমি যেই জিনিসটাকে সেজদা করবা, কেউ আবার পীরের পায়ে সেজদা দেয়, বলেন তো পীরকে কে বানাইছে? আর একটু জোরে বলেন কে বানাইছে? পীরকে আল্লাহ বানাইছে। সেই পীরের পায়ে সেজদা দিয়ে ঈমান নষ্ট করে ফেলছে। ও বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় গুনার নাম হলো শিরক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরক। সবচেয়ে বড় গুনার নাম কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সবচেয়ে বড় গুনার নাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা শিরিকের মতো গুনাহ করিও না। শিরিকের মতো গুনাহ যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে কখনোই ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করে না, আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি শিরিকের মতো গুনাহকে ক্ষমা করব না। যদি অন্য ছোটখাটো গুনাহ থাকে, এগুলো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করব না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামকে বললেন, এ লুকমান, তুমি তোমার সন্তানকে সতর্ক করো, তুমি তোমার সন্তানকে সতর্ক করো, তোমার সন্তান যেন আমি আল্লাহর সাথে শরীক স্থাপন না করে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সতর্ক করলেন। এই সতর্কের কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। হে সন্তান, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সবচাইতে বড় জুলুম হলো শিরক। সবচাইতে বড় জুলুমের নাম কি? আরেকটু জোরে বলেন, সবচাইতে বড় জুলুমের নাম কি? সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরক। এই শিরকের মতো গুনাহ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিব। জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শিরকের মতো গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে উপস্থিত হও, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিব। জান্নাতটা হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াকুন নার, তোমার জন্য জাহান্নাম অবধারিত। জাহান্নাম অবধারিত। জাহান্নাম তোমার জন্য চিরস্থায়ী। ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। আর তোমার জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবা না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য সাহাবীরা বলছেন, এ আল্লাহর নবীর সাহাবীরা গো, যদি আল্লাহ তাআলা তার বান্দার জন্য জান্নাতটাকে হারাম করে দেন, তাহলে তা আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। সকলেই নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন পর্যন্ত নির্যাতন হলে পরে, কোন পর্যন্ত আঘাত আসলে পরে, কোন পর্যন্ত সীমানা আসলে পরে, কোন পর্যন্ত নির্যাতন আসলে পরে আমরা আমাদের নিজেদেরকে শিরিক থেকে বাঁচাবো? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তোমাকে যদি কতল করানো হয়, তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে মারা হয়, তোমাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। আল্লাহু আকবার বলেন।
তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি পুড়িয়ে মারা হয়, তোমাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করায় দেওয়া হয়, তারপরে আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য যখন তাকে চরক গাছের সাথে বেঁধে হাতে পায়ে রশি লাগায়া ইব্রাহিম পয়গম্বরকে চরক গাছ ঘুরাইয়া তাকে যখন মেলায় লোকজনকে মেলার লোকজন, আমি তো অনেক ডাকাডাকি করলাম, পহলা আসলো না তো। তো মেলায় যারা আছেন ভাই, জীবনে বেঁচে থাকলে অনেক মেলা করতে পারবেন। দয়া করে মাহফিলে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে আসুন, কোরআনের কিছু কথা হবে। আল্লাহ তাআলা যদি বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ বলবো। আপনাদের খারাপ লাগতেছে? মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দেন। ইব্রাহিম পয়গম্বরের হাতে পায়ে যখন রশি লাগাইছে, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দিবে। ইব্রাহিম পয়গম্বরকে মূর্তি পূজা করার জন্য আহ্বান করানো হয়েছিল, কিন্তু ইব্রাহিম পয়গম্বর মূর্তি পূজা করতে রাজি হয় নাই। এই জন্য ইব্রাহিম পয়গম্বরকে হাতে পায়ে রশি লাগাইয়া সে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিবে। নমরুদ যখন এই পরিকল্পনা করল, ইব্রাহিম পয়গম্বরের হাতে পায়ে রশি লাগানো, হাতে পায়ে রশি লাগানো অবস্থায় জিন্দের সর্দার যায় বলল, ইব্রাহিম আপনি তো আল্লাহর পয়গম্বর, আমি জিন্দের সর্দার, আমি আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে চাই। ইব্রাহিম পয়গম্বর বললেন, এটা কি তোমার কথা না আমার আল্লাহর কথা? তোমার কথা না আমার আল্লাহর কথা? জিন্দের সর্দার বলল, এটা আমার ব্যক্তিগত সাহায্য। ইব্রাহিম পয়গম্বর বললেন, এই ব্যক্তিগত সাহায্য আমার প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে, যে আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষার মধ্যে রেখেছে, সে আল্লাহ যদি আমাকে হেফাজত না করে, তোমার সাহায্যের কোনো প্রয়োজন আমার নাই। ইব্রাহিম পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন আইসা বলতেছে, ইব্রাহিম পয়গম্বর আপনি তো আল্লাহর পয়গম্বর, আমি জিবরাইল, আমার 600 ডানা আছে, এই 600 ডানা দিয়া আমি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চাই। ইব্রাহিম পয়গম্বর বললেন, এ জিবরাইল, এটা কি তোমার কথা না আমার আল্লাহর কথা? জিবরাইল বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এটা আমার ব্যক্তিগত সাহায্য। ইব্রাহিম পয়গম্বর বললেন, না না, তোমার ব্যক্তিগত সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, কারণ যে আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে, সে আল্লাহ যদি আমাকে সাহায্য না করে, দুনিয়ার কোনো সাহায্য আমার প্রয়োজন নাই। ইব্রাহিম পয়গম্বর যখন দুনিয়ার কোনো সাহায্য গ্রহণ করলেন না, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের ঈমানের পরীক্ষায় যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, ইব্রাহিম পয়গম্বরের জন্য পুরস্কার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার রাখলেন, যেই পুরস্কারটা হলো, এখানে কয়েকটা মতামত আসছে। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেওয়ার জন্য যখন নমরুদ চরক গাছের সাথে বেঁধে তাকে হেস্তনেস্ত করার জন্য চেষ্টা করলো, এক পর্যায়ে শয়তান ইবলিস যায় বলল, এ নমরুদ, আপনি যে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলবেন, আগুনে ফেলতে পারবেন না, কারণ তার গায়ের মধ্যে একটা বরকতি জুব্বা আছে, বরকতি কাপড় আছে। এই বরকতি কাপড় যতক্ষণ পর্যন্ত খোলা হবে না, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলতে পারবেন না। তখন নমরুদ ঘোষণা করলাম, এ কে আছো? ইব্রাহিমের শরীর থেকে কাপড়টা সরাইয়া দিবা, আলাদা করে দিবা, উলঙ্গ করবা। কে আছো, কে আছো? কেউ তো দাঁড়ায় না। একজন দাঁড়ায় গেল, তিনি হলেন ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর। বাবা আজর দাঁড়ায় বলতেছেন, আমি আমার সন্তানকে পুলিশের হাতে উঠাইয়া দিছি, আমি তো এই পুরস্কারটা নিতে চাই, যেই পুরস্কারটা নমরুদ ঘোষণা করেছে। মুসলমান ভাইরা আমার, আজর কুমার যখন ইব্রাহিম পয়গম্বরের পায়জামার রশি ধরে টান দিবে, ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আব্বা, সন্তান যদি মুসিবতে পড়ে বাবার কাছে যায় বলে, সন্তান যদি মুসিবতে পড়ে মায়ের কাছে বলে, ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, ইব্রাহিম পয়গম্বর বললেন, আব্বা, লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়ায় আছে,
লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে আছে। আব্বা এতগুলি মানুষের ভিতরে যদি আমাকে উলঙ্গ করেন, আমার লজ্জাস্থানটা পৃথিবীর মানুষকে দেখায়েন না। আব্বা আপনি আমাকে উলঙ্গ করিয়েন না। মুসলমান ভাইরা আমার, আজর কোনো কথা শুনলো না। ইব্রাহিম পয়গম্বরের পায়জামার রশি ধরে যখন টান দিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, জান্নাত থেকে একটা জান্নাতি জুব্বা নিয়ে আমার ইব্রাহিমের গায়ে পরায়া দাও। বন্ধুগণ আমার, জিবরাইল কি করলেন? জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে ইব্রাহিম পয়গম্বরের শরীরের মধ্যে পরায়া দিলেন। আর একটা মতামত আসছে, ইব্রাহিম পয়গম্বরের সরক গাছ ঘুরে না কেন? কি কারণে ঘুরে না? সরক গাছের ভিতরে 400 রশি ছিল, 400 রশির মধ্যে 4000 যুবক ধরে টান দেয়, কিন্তু সরক গাছ ঘুরাইতে পারে না। ইবলিস শয়তান নমরুদকে ডাক দিয়ে বলল, নমরুদ, সরক গাছ ঘুরবে না, কারণ এখানে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। এখানে একটা গণজাগরণ মঞ্চ তৈরি করা লাগবে, যে গণজাগরণ মঞ্চে 40 জন নারী 40 জন পুরুষ উলঙ্গ হইয়া জিনা ব্যভিচার করবে। এই খারাপ কাজ যদি এইখানে হয়, এই খারাপ কাজের কারণে রহমতের ফেরেশতাগুলি চলে যাবে। নমরুদ, আপনি এই গণজাগরণ মঞ্চের ব্যবস্থা করেন। গণজাগরণ মঞ্চ করা হলো, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এমন টাইমে আল্লাহ তাআলা আগুনের উপর গুলিয়া জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। এ আগুন, আমার ইব্রাহিমের একটা পশমের ক্ষতি যদি হয়, আগুন রে কিয়ামতের ময়দানে আমার কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার বলেন। এই পরীক্ষায় যখন ইব্রাহিম পয়গম্বর ফার্স্ট হয়ে গেলেন, কেন হইলেন? কারণ বাতিলের কাছে সে মাথা নত করে নাই, না করছে? দুনিয়ার কোন কারো কাছে সাহায্য চায় নাই। বন্ধু, গত 15 বছরে যে সমস্ত উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হলো, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে অফার দেওয়া হয়েছিল, তোমরা যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো, তাহলে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে পারে। আর এই সমস্ত উলামায়ে কেরাম বলছে, না না, দুনিয়ার কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইবো না। যদি প্রাণ ভিক্ষা চাইতে হয়, মালিকের কাছে চাইবো। আল্লাহু আকবার। মালিকের কাছে চাইবো। দুনিয়ার কোন মাখলুকাতের কাছে মাথা নত করব না। তারা ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া ফাঁসির দড়ি গলায় দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআও ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এ আমার উম্মতেরা, তোমাদেরকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, তোমাকে যদি পুড়িয়ে মারা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি মেরে ফেলার হুমকিও দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করিও। আরেকটু জোরে বলেন, শরীক করিও না। মুসলমান ভাইরা আমার, শিরিক করলে আমল নামায় কোনো সওয়াব থাকে না। শিরিক করলে আমল নামায় কোনো নেকি থাকে না। শিরিক করলে আমল নামায় কোনো সওয়াব থাকে না। আপনার সব আমলগুলি বরবাদ হয়ে যায়। এজন্য আমি একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। যদি 1 লেখি, 1-এর ডান পাশে শূন্য দিলে কি হয়? 10 হয়। আরেকটা শূন্য দিলে কি হয়? 100 হয়। আরেকটা শূন্য দিলে কত হয়? 1000 হয়। আরেকটা শূন্য দিলে কত হয়? বন্ধুগণ আমার, 1 যদি মুছে ফেলি, শূন্যের দাম আছে। আরেকটু জোরে কোন আছে? 1 হলো ঈমান, আর শূন্যগুলি হলো আপনার আমল। ঈমান নামক 1 যদি মুছে যায়, আমল নামক শূন্যের কোনো দাম নাই। এজন্য ঈমান নামক 1টাকে আপনার রক্ষা করা লাগবে। ঈমান নামক 1 যদি টিকে থাকে, আপনার আমল নামক শূন্যগুলি যত বাড়বে, ঈমান নামক 1-এর মর্যাদা তত বৃদ্ধি পাবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা তার নবীদেরকে জানায় দিয়েছেন, সমস্ত নবীদেরকে জানায় দিয়েছেন, এ আমার নবীরা,
তোমরা যদি আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো, আমি আল্লাহর সাথে শিরিক করো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের সব আমলগুলি একেবারে বরবাদ করে দিব। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য তার নবীর উপর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানাই দিলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, আপনাকেও জানাই দেই, আপনার পূর্ববর্তী নবীদেরকেও জানাই দিয়েছি, আপনি যদি আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন, আমি আল্লাহ আপনার পিছনের সব আমলগুলি বরবাদ করে দিব। এবার প্রশ্ন হলো, নবীদের আমল যদি বরবাদ হয়ে যায় শিরিক করার কারণে, তার উম্মতের আমল মনে হয় থাকবে নাকি? থাকবে? থাকবে? উম্মতের আমল থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আন-নামের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, আপনার উম্মতদেরকেও জানায় দেন, তারা যদি শিরিক করে, শিরিক করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সব আমলগুলি একেবারে বরবাদ করে দিব। তাদের আমলনামায় কোনো সওয়াব থাকবে না। সওয়াব থাকবে না। পীরের পায়ে সেজদা দাতা, সেও হজ করতে যায় মক্কায়, ঠিক না? যায় না? কবরে সেজদা দেয়, এই মানুষও হজ করার জন্য মক্কা মদিনায় যায়, যায় কি যায় না? কবরে সেজদা দেয়, এই মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ব্যক্তি আছে না নাই? কিন্তু তার ঈমান যে নষ্ট হয়ে গেছে সে নিজেও জানে না, ঠিক না বে ঠিক? নিজ ঈমান যে নষ্ট হয়ে গেছে নিজেই জানে না। বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, শিরিক করা যাবে না। শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, আমলগুলি বরবাদ হয়ে যায়। কিয়ামতের ময়দানে শিরিককারীরা আমলনামায় কোনো সওয়াব থাকবে না, একেবারে শূন্য থাকবে। তখন বলবে, আল্লাহ আমার সওয়াবগুলি কোথায় গেল? আল্লাহ বলবেন, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করেছো, এই জন্য তোমার আমলগুলি একেবারে বরবাদ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, শিরিককারী যদি নবীর পিতাও হয়, তারপরেও নবী হইয়া তার পিতাকে সুপারিশ করতে পারবে না। শিরিককারী যদি নবীর সন্তান হয়, নবী হইয়া তার সন্তানকে সুপারিশ করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম পয়গম্বরের সাথে তার বাবা আজরের দেখা হয়ে যাবে। তার বাবা আজরের চেহারার মধ্যে ধুলাবালি থাকবে, কালো কুচ্ছিত থাকবে। ইব্রাহিম পয়গম্বর তার বাবাকে ডাক দেয়া বলবেন, বাবা, আব্বা, আপনার চেহারা এরকম ধুলাবালি কেন? আপনার চেহারা এরকম কালো কুচ্ছিত কেন? আব্বা, আপনার চেহারার মধ্যে কি হয়েছে? এত কুচ্ছিত কেন, কালো অন্ধকার কেন? আজর ডাক দেয়া বলবেন, কলিজার টুকরা সন্তান, আমি তোমার কথা শুনি নাই, তোমার কথা মানি নাই, এই জন্য আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আব্বা, আমি তো আপনাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু আপনি আমার সতর্ক শুনেন নাই। ইব্রাহিম পয়গম্বরের বাবা বলবেন, কলিজার টুকরা সন্তান রে, আর কোনোদিন আমি তোমার অবাধ্য হব না। ইব্রাহিম পয়গম্বর তখন সঙ্গে সঙ্গে মালিকের দরবারে 2খানা হাত উঠায় বলবেন, মালিক, আমার আব্বা আজকে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। মালিক, আপনি তো বলেছিলেন আপনি কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না।
আল্লাহ আমার বাবা আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার চাইতে আমার জন্য অপমানের আর কি হতে পারে। আল্লাহ আপনি আমার বাবার উপরে রহম করেন, আপনি আমার বাবার উপরে রহম করেন। ইব্রাহিম পয়গম্বর আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আর আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে জানায় দিলেন, ইন্নী হারামতুমুল জান্নাতা আলাল কাফিরিন। এই ইব্রাহিম আমি কোন কাফেরের জন্য আমার জান্নাত বানাই নাই। আল্লাহু আকবার। কোন কাফেরের জন্য আমার জান্নাত বানাই নাই। ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেই থাকবেন আর আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলবেন, ইব্রাহিম তোমার বাবা যেই জায়গায় তাকায় দেখো। ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখবেন একটা রক্ত মাখা জানোয়ার পড়ে আছে আর ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তার মানে বোঝা গেল শিরিক করলে কি হয়। শিরিক করলে নবী হয়ে তার বাবাকে সুপারিশ করতে পারে না। ঠিক না ঠিক? আর একটু জোরে কোন ঠিক না ঠিক? শিরিককারী যদি বাবা হয় আর সন্তান যদি নবী হয়, আবার সন্তান যদি শিরিককারী হয়, বাবা যদি নবী হয়, কিয়ামতের ময়দানে কোনো উপকার করা যাবে না। এই জন্য শিরিক থেকে আমাদেরকে বাঁচা লাগবে। আমার মাথায় আছে বিষয়টা, আলোচনা করলে পিছন দিকে খুসাইলে বলা যায় না কিছু, আলোচনা সবসময় ওঠে না। তো আমি আমার মাথায় আছে, আমি দেখতেছি সবসময় মনে কষ্ট নেন না। মুসলমান ভাইরা আমার, তাহলে শিরিক থেকে আমাদেরকে বাঁচা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের খারাপ লাগতেছে? বন্ধুগণ আমার, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে মানত করা যাবে না, বলা যাবে না অমুক মাজারে যদি মানত করি আমাকে আল্লাহ তাআলা ছেলে দিবে, অমুক মাজারে যদি একটা খাসি জবাহ করে খাওয়াই আমাকে আল্লাহ তাআলা একটা মেয়ে দিবে। এরকম ব্যক্তি সমাজে আছে না নাই? বলেন তো, মাজারওয়ালার কোনো ক্ষমতা আছে নাকি? আছে? আছে? মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলার একমাত্র ক্ষমতা। আল্লাহর ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে, আল্লাহর ক্ষমতার চাইতে ক্ষমতাবান যারা মনে করে, এটাই শিরিক। ঠিক না ঠিক? আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান, সব কিছু মালিক করতে পারে, আল্লাহ করতে পারে। যেটা আল্লাহ করতে পারে এটা নিয়ে বাড়াবাড়ি যারা করে এটাই শিরিক। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের কি শিরিক থেকে বাঁচা লাগবে, ঠিক কিনা? বন্ধু, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? বললাম কয়টা? 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া করবা, মা বাবার প্রতি রহমত করবা, মা বাবার প্রতি মুহাব্বত করবা। মা বাবা বেজার হয় এমন কোন কথা, এমন কোন কাজ তুমি করিও না। কার কথা? কার কথা? আর একটু জোরে বলেন কার কথা? মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে খাবার দেয় না, মা বাবার ভরণ পোষণ করে না, মা বাবাকে মা বলে বাবা বলে ডাক দেয় না, এমন সন্তান সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? আছে? এই জন্য বিশ্ব নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি রাজি হয়ে যায় আল্লাহর আরশ আজিম রাজি হয়ে যায়। মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহর আরশ আজিম বেজার হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবী মা বাবার প্রতি গুরুত্ব দিতেন। নবীজি সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা রে, আমি আমার বাবার চেহারাটা জীবনে কোনোদিন দেখি নাই। এ আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি আমার মায়ের খেদমতটা করতে পারি নাই, আমি আমার মায়ের যত্ন করতে পারি নাই, মায়ের আদর তেমন একটা পাই নাই। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন দিন সম্পর্কে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলেন। নবীজি নিজের গায়ের চাদরটা খুলে ওই বৃদ্ধা মহিলার জন্য বিছায়া দিলেন। কিছুক্ষণ পরে মহিলা যখন চলে গেল, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন দৃশ্য দেখলাম? একজন মহিলা আপনার দরবারে আসলো, আপনি আপনার গায়ের চাদরটা তার জন্য বিছায়া দিলেন। নবী, এটা কেমন মহিলা? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা রে,
যেই মহিলার জন্য আমার গায়ের চাদর বিছায়া দিছি, এই মহিলার স্তনের দুধ পান করে আমি এত বড় হয়েছি। আমি এই মহিলার স্তনের দুধ পান করে 6 বছর পর্যন্ত আমি তার কাছে লালিত পালিত হয়েছি। এ আমার সাহাবীরা, আমি আমার মা হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ পান করে বড় হয়েছি। আমি তার জন্য আমার গায়ের চাদর কেন, যদি কলিজাটা বিছায়া দেওয়ার কোনো সিস্টেম থাকতো, আমার কলিজাটাও এই মায়ের জন্য বিছায়া দিতাম। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, মায়ের খেদমত করা লাগবে, মা বাবার প্রতি ইহসান করা লাগবে, মা বাবার প্রতি দয়া করা লাগবে। আল্লাহর নবীর একজন পাগল, আল্লাহর নবীর একজন আশেক। খেয়াল করেন, একেবারে সংক্ষিপ্ত ভাবে বলবো। আল্লাহর নবীর একজন আশেক ওয়াইস নামক ব্যক্তি ইয়ামেন দেশে থাকে। নবীজির কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, তোমাকে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আর হযরতে ওয়াইস করুনি মায়ের খেদমত করলেন। এইদিকে নবীজি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়া বললেন, ওমর, এ ওমর, তোমার কাছে আমার 2টা ওসিয়ত। কয়টা? আপনাদের মনোযোগ আছে না গেছে? আপনাদের খারাপ লাগতেছে? আমি বললামই, আমার মাথায় আছে বিষয়টা। 2টা মিনিট আমি সময় নিছি। আপনাদের খারাপ লাগতেছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ওয়াইসকে বললেন, ওয়াইস রে, তোমার সাথে আমার দেখা করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আমার মৃত্যুর পরে ইয়ামেন দেশ থেকে একজন পাগল আশেক আসবে, মদিনায় আসবে, তুমি তার সাথে দেখা করবা। আর তার জন্য 2টা ওসিয়ত, 2টা নসিহত, 2টা উপহার আমি তার জন্য রেখে যাচ্ছি। 1 নাম্বার উপহার হলো, এই আপনারা ওঠেন কেন? এই কাকু, কাকু কই যায়? 1 নাম্বার ধরছে নাকি? বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, 2টা ওসিয়ত তোমার জন্য রেখে গেলাম। 1 নাম্বার ওসিয়ত হলো, তুমি আমার এই গায়ের জুব্বাটা সেই ওয়াইস নামক ব্যক্তিকে হাদিয়া দিবা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওমর, আমার মৃত্যুর পরে ওয়াইস নামক ব্যক্তি মদিনায় আসবে, তার সাথে তুমি দেখা করবা, তাকে দিয়া তোমার জন্য দোয়া করাইবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী ওয়াইস নামক ব্যক্তির জন্য জুব্বা রেখে গেলেন, আর উমরকে বলে গেলেন, তুমি তার সাথে সাক্ষাৎ করবা, আর তাকে দিয়ে তোমার জন্য দোয়া করাইবা। আল্লাহু আকবার। বন্ধু, উমর কি সাধারণ সাহাবী নাকি? উমর দামি সাহাবী। উমর এমন একজন সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে উমর যখন মদিনার খলিফাতুল মুসলিমিন, ওই সময় উমর তার মদিনার মিম্বরে দাঁড়াইয়া অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ঠিক না বেঠিক? অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। শুধু তাই নয়, রাতের বেলায় কে কি স্বপ্ন দেখে, এই স্বপ্নের খবর উমর বলতে পারে। সুবহানাল্লাহ। কে কি স্বপ্ন দেখে, এই স্বপ্নের খবর উমর বলে দেয়। বন্ধুগণ আমার, লম্বা কথা বলার সময় নাই, বারবার তাগাদা আসতেছে, সময় নাই। এই জন্য আমি বলতে চাই, উমর এমন একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন যে মদিনায় কে কি স্বপ্ন দেখে, এই স্বপ্নের খবর উমরের কাছে আছে না নাই? হযরত আলী বলেন, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেছি। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবীর কাছে একজন জাকা বোঝাই করে খেজুর নিয়ে আসলো, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে খাবেন এবং আপনার সাথী সঙ্গীদের মধ্যে বন্টন করবেন। আল্লাহর নবী নিজে হাতে খেজুরগুলি বন্টন করলেন।
আলী বলেন ঘুমের মধ্যে রাতের বেলায় আল্লাহর নবী আমাকেও একটা খেজুর দিলেন, সবাইকে একটা একটা খেজুর দিলেন, আমাকেও একটা দিলেন। হযরত আলী বলেন আমি বিসমিল্লাহ বলে খেজুরটা মুখে নিলাম। কিছুক্ষণ পরে মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী বলেন আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে আর আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আল্লাহর নবী স্বপ্ন যুগে আমাকে খেজুর দিয়েছে, খেজুরের দানাটা আমার মুখের মধ্যে রয়ে গেছে। ওমর হযরত আলী বলেন আমি ওযু করলাম, ওযু করে মসজিদে নববীতে চলে গেলাম। মসজিদে নববীতে যায়া ওমরের ইমামতিতে নামাজ পড়লাম। ওমরের ইমামতি নামাজ পড়ার পরে একজন মহিলা জাকা বোঝাই করে খেজুর নিয়ে আসলো। আইনা বলল ওমর আপনি খাবেন, আপনার সাথী সঙ্গীদের মধ্যে বন্টন করবেন। ওমর আপনি নিজে হাতে বন্টন করেন। ওমর একটা একটা করে বন্টন করলেন, সবাইকে একটা একটা খেজুর দিলেন। একটা একটা দেওয়ার পরে কিছু খেজুর বেশি হয়ে গেছে। আলী বলেন ওমর আপনার জাকার মধ্যে কিছু খেজুর বেশি হয়ে গেছে, ওই কিছু বেশি খেজুর থেকে আমাকে আরেকটা খেজুর দেওয়া যায় না? ওমর ডাক দেয়া বললেন আলী রে, রাতের বেলায় আল্লাহর নবী তো তোমাকে একটা খেজুরি দিল, আমি দুইটা কেন দিব? আল্লাহু আকবার বলেন। তার মানে ওমর এমন একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, রাতের বেলায় কে কি স্বপ্ন দেখে এই স্বপ্নের খবর ওমরের কাছে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, যারা মাকে রাজি করতে পারেন নাই, খুশি করতে পারেন নাই, উমরের মতো মানুষকে দিয়ে আল্লাহর নবী ওয়াইস কুরনিকে বললেন ওয়াইস কুরনিকে দিয়ে তোমার জন্য দোয়া করাইবা। ও বন্ধু, মায়ের খেদমত করার কারণে ওয়াইস কুরনি এত দামি হয়ে গেল। মায়ের খেদমত করার কারণে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়ে গেল। মায়ের খেদমত করার কারণে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়ে গেল। বন্ধুগণ আমার, মাকে যারা মা বলে ডাকতে পারো নাই, মাকে যারা রাজি করতে পারো নাই, বাবাকে যারা রাজি করতে পারো নাই, মা বাবা নারাজ হয়ে মৃত্যুবরণ করেছে, এই নারাজকৃত মা বাবাকে রাজি করার জন্য তিনটা পদ্ধতি আল্লাহর নবী শিখাই গেছে। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? তিনটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হলো তুমি নেককার হয়ে যাওয়া। দুই নাম্বার পদ্ধতি হলো আল্লাহর নবী বলেন তোমার মা বাবা যাদের সাথে চলছে তাদেরকে দাওয়াত করে খাওয়াবা, হাদিয়া দিবা। তিন নাম্বার পদ্ধতি হলো মা বাবার জন্য বেশি বেশি দান করবা, মা বাবার জন্য বেশি বেশি খরচ করবা, মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান করে মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আল্লাহ তুমি আমার মা বাবার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের মাধ্যমে, আমি এই মাহফিলের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে কিছু টাকা দান করব, এই দানের উসিলা করে আমার মায়ের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি আপনি মাফ চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আপনার মা বাবা আপনার প্রতি নারাজ হইয়া কবরে চলে গেছে, ওই নারাজকৃত মা বাবাও আল্লাহর রহমতে আপনার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মা বাবাকে আমরা রাজি করতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখাই কারা কারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।